হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আর এখন চলে যাচ্ছি আমরা একটা জায়গায়, সেটা যাওয়ার পরেই দেখাবো। আর এই দেখো, আমরা একটু গাড়িতে মজাক মস্তি করে নিলাম। আর এই যে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর এই যে হচ্ছে আমার বড় নাতনি, দেখো এসে একটু হাক করে নিলাম। আর হ্যাঁ, এই যে আমার ছোট নাতনি কোলে নিয়ে নিলাম। ভাবা যায় এই বয়সে ঠাকুমা হয়ে গেছি, দিদা হয়ে গেছি। উফ, একটু ভাবতেই কেমন লাগে না? যাই হোক, এই যে হচ্ছে আমার ভাসুরের ছেলে, দেখো মুখে একগাদা কী রেখেছে। তাই একটু আমরা কথাবার্তা বলা বলি করছিলাম যে এটা কি রেখেছে। তো ভালোই লাগছে। যাই হোক, আর এইদিকে হচ্ছে এসছি আমরা, আমার ভাসুরের ছেলে সে গাড়ি নিচ্ছে, তাই ইনভাইট করেছিল, তাই আমরা এসছি। আর এই যে বৌমা, তো উনি একটু পুজো করে নিচ্ছিল, ওনাদেরই গাড়ি, তো উনি একটু গাড়িতে পুজো করে নিচ্ছিল, আমরা সেটাই দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এই যে আমার নাতনি মার সঙ্গে সঙ্গে পুজোও করে নিচ্ছে। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ব্লু কালারের জিন্স আর হোয়াইট কালারের শার্ট, ওটাই হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো ওরই গাড়ি এটা। আর এইদিকে বৌমা বলছে ভিডিও করছো, আমি বলছি হ্যাঁ। বৌমা তাই একটু লজ্জাও পাচ্ছিল। আমি বলছি কোনো অসুবিধা নেই, তুমি পুজো করতে থাকো, আমি ভিডিও করতে থাকি। তো দেখো এখানকার পুজোর কেমন রিচুয়ালস। আর এইদিকে একটু কেক কেটে সেলিব্রেশন করছিল, আর একটু ফটাকা ফটাকাও ফুটিয়ে নিচ্ছিল। জানি না এটাকে কি বলে, আমি তো ফটাকাই বলছি, হয়তো কোনো নাম হবে। আর এই যে এখন গাড়ি বাইরে বের করছে, যেহেতু সব কিছু হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার অপেক্ষা। তাই এখন গাড়িটা একটু বাইরে বের করে দিয়েছে। আর একজন দেখো গাড়িতে উঠে বসে গেছে। আর তার কালার, পছন্দের কালার ব্ল্যাক, আর আমারও পছন্দের কালার ব্ল্যাক। গাড়িটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন এই গাড়ির চাকার নিচে নারকোল লেবু দেওয়া হচ্ছিল, বারবার ছিটিয়ে যাচ্ছিল। তো এই করে আমরা এখন চলেও এসছি। ওরা চলে গেছে বাড়ি, আর আমরা চলে এসছি একটু হোটেলে, খিদে পেয়েছিল তাই খেতে। এখন ওই লাগভাগ টাইম বাজে 5টা, 5:30। তো আমার পেছনে আমার ভাসুরের মেয়ে একটু ভিডিও ধরে দিচ্ছিল, মানে ক্যামেরা ধরে দিচ্ছিল। আর আমি এদিকে দেখো শাড়ি পরে হাঁটতে পারছিলাম না, কিভাবে হাঁটছি পরে যখন দেখেছি তখন আমার হাসি পাচ্ছিল, যেন পায়ে চোট লেগেছে বা শাড়ি জড়িয়ে যাচ্ছে, কেমন যেন একটা হাঁটছি। যেহেতু আমি শাড়ি পরা আমার অভ্যাস নেই, তো শাড়ি পরে একটু কমফোর্টেবল কমই ফিল করি আমি। তো এখন একটু হোটেলে খেতে চলে এসেছি, আর বসেও গেছি আপনা আপনা সিটে। অর্ডারও হয়ে গেছে, আমাদের খাবারও চলে এসছে। দেখো এইদিকে আমার মেয়ে একটু মুখ ফুলিয়ে আছে, মানে রাগে ফুলছে। কেন কেউ বার্গার অর্ডার করেছে, ওরটা এখনও আসেনি, আমাদেরটা চলে এসছে। আর এই যে আমাদের তান্দুরি রুটি, অনেক রকমের সবজি বাগারা ছিল, খুব সুন্দর ছিল টেস্ট, খাবারটা অসাম ছিল। এদিকে আমার মেয়ের বার্গার অর্ডার করেছে, সেটা খেতে পারিনি। পরে আবার এই ডোসা অর্ডার করেছে, সেটাই একটু আমার যা আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিল। আর এটা খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি ফেরার পথে এই যে আর একটা হোটেল দেখতে পেলাম, এই হোটেলটার ভিডিওটাও করে নিলাম। বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই আর কি। আর আস্তে আস্তে বাড়ির কাছাকাছি একটা স্কুল দেখতে পেলাম, তাও স্কুলটারও একটু ভিডিও করে নিলাম। বসে থেকে টাইম পাস করছিলাম এই আর কি, গাড়িতে বোর হয়ে যাচ্ছিলাম। আর দেখো আশেপাশের নাজারিয়া কত সুন্দর। আর এদিকে আমরা একটু গাড়িতে মস্তিও করে নিচ্ছিলাম। এদিকে মেয়ে ভয়ে বমি, তো ঘুমিয়ে পড়েছে। আর বাইরে ছিপছিপে বৃষ্টি, রাস্তা ভেজা। তো এরকম ওয়েদারে তো এমনিই বেরোতে খুব ভালো লাগে, মনে হয় এরকম ওয়েদারে শুধু ঘুরতে যাই লং ড্রাইভে। যাই হোক, এটা আমাদের লং ড্রাইভই হয়ে গেছিলো, বাড়ি থেকে কমসে কম 70 কিলোমিটার দূরেই গেছিলাম। আর আশেপাশে দেখো জঙ্গল, নদী, জল বৃষ্টিতে সব ভরে গেছে। আর কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ গাছপালা, রাস্তা। এই দিকে না জনবসতি কম পাবে, শুধু জঙ্গল পাহাড় এইসব পাবে। আর এমনি বর্ষার দিনে পাহাড়ের দৃশ্যই কিছু অন্যরকম, দেখতেই খুব ভালো লাগে। আর এই করতে করতে আমরা যে কখন বাড়ি চলে যাচ্ছিলাম, বাড়ির কাছাকাছিও চলে এসেছিলাম, সেটাই বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল আরও যাই আরও যাই। কিন্তু কি আর করা যাবে, দেখো এখানে ওপরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে না ভগবানগুলো, আমাদের ওখানে তো মন্দিরে ভগবান বিরাজ করে, আর এইখানে পাহাড়ের ওপরে ওপরে ভগবান বিরাজ করে। তো যাই হোক, এরপরে বাড়ির দিকে চলে যাচ্ছি। এবার বাড়ি যেয়ে কী করলাম না করলাম সেটা নেক্সট ভিডিওয়ে দেখাবো, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।